সবাইকে 2025 সালের হ্যাপি হোলি। বাইরে থেকে একটি শিল্পী এসে কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করবেন। এছাড়াও বালুরঘাটে আর যেখানে যেখানে হচ্ছে অনুষ্ঠান যতটা সম্ভব আমার ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদেরকে দেখাবো। স্ন্যাক্সের জন্য কি কি থাকছে খাবারে। আর এই বালুরঘাট টাউন ক্লাব মাঠে কিন্তু অর্পণ কলা কেন্দ্রের কি ফাউন্ডার প্রিয়াঙ্কা বিশ্বাস, একাধারে আমার বোন। আমার মনে হচ্ছে বসন্ত উৎসবের থেকে শুভ, এটার জন্য কিছু হতে পারে না। কিন্তু এখন চলে এসেছি অর্পণ কলা কেন্দ্রের যে প্রোগ্রামটা হচ্ছে। হ্যাপি হোলি। টেকনোলজি ওই যে চাকরিটা আমি করতাম ওটা করতে যেতে হতো আমাকে, কারণ হ্যালো এভরিওয়ান, দিস ইজ শ্যাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্যাম রয় ব্লগস। সবাইকে 2025 সালের হ্যাপি হোলি। আমি আজকে উপস্থিত হয়েছি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের দীপালীনগর মাঠে। এখানে কিন্তু হোলি উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে। কম বেশি বালুরঘাটে বহু জায়গাতেই কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এই মাঠে এবার কিন্তু প্রথম। বাইরে থেকে একটি শিল্পী এসে কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করবেন। তার গান আমরা আজকে এখানে শুনতে পাবো, লগ্নচিতা। এবং এখানকার প্রধান অতিথি হিসেবে থাকছেন আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার সাংসদ ডক্টর শ্রী সুকান্ত মজুমদার মহাশয়। এখানে অনুষ্ঠানটি মোটামুটি 11টা নাগাদ শুরু হবে। তো আমি সকাল সকাল এসেছি যে এখানকার প্রস্তুতি কতদূর হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য, এবং প্রধান অনুষ্ঠানটা যখন শুরু হবে সেটাও অবশ্যই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো এখানে এসে যেটা জানতে পারলাম, এখানে কিন্তু শুধুমাত্র যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেটাই নয়, তার পাশাপাশি কিন্তু কিছু চা স্ন্যাক্সেরও ব্যবস্থা রয়েছে, এছাড়া সফট ড্রিঙ্কস, এবং এখানে কিন্তু পকোড়াও তৈরি হচ্ছে, সেটাও আমি আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। এবং এখানে রয়েছে একটি সেলফি জোন। এখানে এই অনুষ্ঠানের পাশে একটি সেলফি জোন রাখা হয়েছে, যাতে এখানে সবাই সেখানে গিয়ে নিজেদের আজকের স্মৃতিগুলোকে ধরে রাখতে পারে সেলফি হিসেবে। তো আমি আপনাদেরকে সামনে থেকে গিয়ে দেখাচ্ছি অনুষ্ঠানটির আয়োজন কতদূর এগোলো। দেখুন, আমি স্টেজের সামনে চলে এসেছি। এই স্টেজেই কিন্তু আজকের অনুষ্ঠানটি পারফর্ম হবে। স্টেজ প্রস্তুত। এখানে এসে জানলাম যে গতকাল রাতে কিন্তু এখানে একটি রিহার্সেল হয়েছে, মানে লগ্নজিতা চলে এসেছে এখানে। তো কালকে তার অনুষ্ঠানটির রিহার্সেল সে করে নিয়েছে। আজকে আমরা মেন অনুষ্ঠানটি দেখতে পাবো। আমি অবশ্যই সঠিক সময়ে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এখানকার অনুষ্ঠান এবং হোলি খেলা সবটাই আমার ভিডিওর মাধ্যমে আজকে কভার করব। এছাড়াও বালুরঘাটে আর যেখানে যেখানে হচ্ছে অনুষ্ঠান যতটা সম্ভব আমার ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদেরকে দেখাবো। বালুরঘাটে আরও অনেক কয়টা জায়গাতেই কিন্তু এই হোলি সংক্রান্ত আরও অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান হয় হোলিকে কেন্দ্র করে। আর বালুরঘাটে কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে, বালুরঘাট আমরা জানি সাংস্কৃতিক শহর, নাটকের শহর, আস্তে আস্তে যত দিন এগোচ্ছে বহু জায়গায় কিন্তু এই দিনটি আড়ম্বরের সঙ্গে কিন্তু উদযাপন করা হয়। স্ন্যাক্সের জন্য কি কি থাকছে খাবারে? পকোড়া, কি ভেজ পকোড়া? আর ড্রিঙ্কসে কি থাকছে? কোল্ড ড্রিঙ্কস, 7 আপ, পেপসি, ও সফট ড্রিঙ্কস যেগুলো। আচ্ছা, চা কফিরও আছে নাকি ব্যবস্থা? শুধু কোল্ড ড্রিঙ্কস আর পকোড়া? আচ্ছা, ঠিক আছে। সকাল 9টার মধ্যেই কিন্তু পকোড়া ভাজা শুরু হয়ে গেছে। আর এই হলো সেলফি জোন। দেখুন, এখানে রাস্তাতেই আবার দেখা যাচ্ছে প্রভাত ফেরি বেরিয়েছে। এটা একটা নাচের কোনো গ্রুপ হবে বা নাচের কোনো স্কুলের হবে। এটা হলো বালুরঘাট কচিকলা ক্লাবের যে মোড়টি রয়েছে সেখানে। তো গাইজ, আমি কিন্তু এখন পৌঁছে গেছি বালুরঘাট টাউন ক্লাব মাঠ। আর এই বালুরঘাট টাউন ক্লাব মাঠেই কিন্তু অর্পণ কলা কেন্দ্রের বহুদিন পুরনো, আমরা অর্পণ কলা কেন্দ্রের যে ফাউন্ডার রয়েছেন ওনার কাছ থেকে আমি পুরো ডিটেলসটা জেনে নেব। আমাদের সামনে রয়েছে অর্পণ কলা কেন্দ্রের যিনি ফাউন্ডার প্রিয়াঙ্কা বিশ্বাস, একাধারে আমার বন্ধু, আমার বন্ধুর ওয়াইফ। তো তার কাছ থেকে জেনে নেব, আচ্ছা কত বছর হলো তোমাদের প্রোগ্রামটা হচ্ছে? যে ব্লগটা করছে তার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। আর অদ্ভুতভাবে আজকে 2014-15-তে যখন আমরা এই অনুষ্ঠানটা শুরু করেছি, সেই সময়ের যদি ছবি আমি এই ব্লগে দিতে পারতাম তাহলে তার উপস্থিতি ভীষণ উজ্জ্বল। তো হ্যাঁ, অনেক বছর হলো। আমরা আগে অন্য কোনো একটা জায়গায় করতাম, গত 5 বছর ধরে আমরা এইখানে টাউন ক্লাব মাঠের এই ভবন প্রাঙ্গণের সামনে আমরা এই বসন্ত উৎসব করছি।
তো আজ বালুরঘাটের বিভিন্ন জায়গায়, এই শহর যেহেতু সংস্কৃতির শহর, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই বসন্ত উৎসব উদযাপিত হচ্ছে। সমস্ত মানুষ রাস্তায় নেমে পড়েছেন। আমি দেখছিলাম প্রচুর মানুষ অলরেডি 9টা, 9:30 বাজে, এখনই রং খেলে ফেলেছে। তো আশা করছি সবার খুব ভালো লাগবে। আপনারা সবাই আসুন আমাদের এই সাংস্কৃতিক মনস্ক অনুষ্ঠানে যুক্ত। আচ্ছা, একটা জিনিস দেখে এখানে ভালো লাগলো, অর্পণের হেসেল, এই বিষয়ে একটু বলো। হ্যাঁ, আমরা অর্পণ সবসময় আমরা মহিলাদের নিয়ে কাজ করি। তো আমরা এবার ঠিক করেছি আমাদের বেশ কিছু অনুষ্ঠান হয়, আমরা সব সময় এবার একটা এরকম ফুড স্টল করব যেটা অর্পণের যারা পরিবারের সদস্য আছে তারা চালাবে। আচ্ছা, এবং আজকে তার প্রথম দিন। আমার মনে হয়েছে বসন্ত উৎসবের থেকে শুভ এটার জন্য কিছু হতে পারে না। আপনারা সবাই আসুন, অর্পণের হেসেলে আসুন, ভালো লাগবে। আর অনুষ্ঠানটা কটা থেকে শুরু হবে? আমরা একদম সময় শুরু করব, একদম 10:45টায় আমরা প্রদীপ প্রজ্বলন করছি। ঠিক আছে প্রিয়াঙ্কা, ভালো লাগলো কথা বলে। বাই বাই, সবাইকে হ্যাপি হোলি। হ্যাপি হোলি। সো গাইজ, আমি কিন্তু এখন বালুরঘাট টাউন ক্লাব মাঠের ঠিক পাশেই যে ফ্রেন্ডস ইউনিয়ন মাঠ রয়েছে, আমি সেখানে এসেছি। এখানেও কিন্তু বসন্ত উৎসবের একটি আয়োজন হয়েছে। এটাই কিন্তু সবচেয়ে পুরনো, মানে বালুরঘাটে যে বসন্ত উৎসবের কালচারটা কম বেশি আগে বাড়িতে সবাই খেলতো, কিন্তু এই যে শহর পরিক্রমা করা, প্রভাত ফেরি করা, একটা স্টেজ করে অনুষ্ঠান করা, এই যে কালচারটা, এটা যতদিন হলো শুরু হয়েছে, প্রথম কিন্তু মোটামুটি আমরা যা জানি ঋষিগন্ধা যে গ্রুপটি রয়েছে ড্যান্স একাডেমি, তো তাদের আয়োজনে কিন্তু এই অনুষ্ঠানটি শুরু হয়েছিল। এবং তার পরেই অর্পণ কলাকেন্দ্র। আমি আপনাদেরকে অর্পণ কলাকেন্দ্রের ভিডিওটি দেখালাম যে ওদের প্রস্তুতি কতদূর হয়েছে এবং ওরা কী কী করছে। তো আমি যে এখন উপস্থিত হয়েছি ফ্রেন্ডস ইউনিয়ন মাঠে, তো ঋষিগন্ধার যে এখানকার প্রস্তুতি এবং এখানে কি কি হচ্ছে সেটাও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এখানেও কিন্তু প্রস্তুতি চলছে। বিভিন্ন যে নাচের অনুষ্ঠানে যারা পার্টিসিপেন্ট আছে আজকে, তারা কিন্তু ধীরে ধীরে এখানে উপস্থিত হচ্ছে। এখানেও কিন্তু একটি সেলফি জোন তৈরি করা হয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর ওইখানে স্টেজ রয়েছে। আগে যেমন বালুরঘাটে কিন্তু প্রভাত ফেরি করা হতো, সেই প্রভাত ফেরির সংখ্যাটা কমে গেছে, কারণ প্রচণ্ড রৌদ্র উঠে যায় সকাল সকাল এই সময়টাতে। আর প্রভাত ফেরি করার পর এই স্টেজ প্রোগ্রামে এসে কিন্তু বাচ্চাদের এনার্জি থাকে না, কারণ এই অনুষ্ঠানগুলোতে কিন্তু অনেক বাচ্চা অংশগ্রহণ করে, যার কারণে প্রভাত ফেরির সংখ্যাটা কমে গেছে শহরে। গাইস, এরপরে কিন্তু আমি মেন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা করব। তো দেখা হচ্ছে অনুষ্ঠানটি যখন শুরু হবে। সো বাই বাই। তো গাইজ, আমি কিন্তু এখন দীপালীনগর মাঠে পৌঁছে গেছি। প্রচুর মানুষের কিন্তু এখানে সমাগম ঘটে গেছে, প্রচুর মানুষ এখানে চলে এসছে, অনেক শিল্পীও এখানে উঠে গেছে স্টেজে। আমি সামনে থেকে আপনাদেরকে অনুষ্ঠানটা দেখাচ্ছি। আসছেন এবং একদম মঞ্চের সামনে যারা ভিড় করে রয়েছেন, বুঝতে পারছি যে আপনারা আমাদের প্রিয় দাদাকে পেয়ে, এখন অনেক অনুষ্ঠান বাকি। সত্যি এক অন্য বালুরঘাট আমরা লক্ষ্য করছি। এমন দোল উৎসব হয়তো বালুরঘাট আগে কখনো চাক্ষুষ করেনি, তবে এই শুরু। আমরা এভাবেই বসন্ত উৎসবে মেতে উঠবো আমরা বালুরঘাটবাসী এই প্রাঙ্গণেই। হ্যাঁ, দিদিকে মাইক্রো। নমস্কার সবাইকে, বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। সবাই যে আচ্ছা, আমাকে পিছিয়ে কথা বলতে। দেখুন, দীপালীনগর মাঠে প্রচুর মানুষের কিন্তু ঢল এখানে নেমে গেছে। আর প্রচুর মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। সবাই দোল খেলছে, হোলি খেলছে। দেখুন এখানে এই যে পকোড়ার যে কাউন্টার স্টল, প্রচুর মানুষ কিন্তু এখানে পকোড়া নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে, নিচ্ছেও। এক অন্যরকম বসন্ত উৎসবের সাক্ষী আমরা সবাই।
অনেক সময় প্রতীক্ষার পর দুপুর 2:30 নাগাদ লগ্নজিতা যে আজকের প্রধান শিল্পী এই দীপালীনগর মাঠে যে দোল উৎসবটি এখানে অনুষ্ঠিত হচ্ছে তিনি কিন্তু চলে এসেছেন স্টেজে। এখন তিনি উঠবেন। বাবার তখন এই গানটা আসে। এই গানটা বিবাহ ডায়েরিজ বলে একটা ছবির গান। এটা প্রসেনদার লেখা এবং স্যাভিদার সুর করা, দুজনেই আমাদের ইন্ডাস্ট্রির অত্যন্ত ইম্পর্টেন্ট দুজন মানুষ। দেখেছেন তাহলে আপনারা জানেন যে এটা চিনি 2 ছবির গান। এই গানটা লিখেছে এবং সুর করেছে যারা, তারা একটা সুপারহিট গান অলরেডি ইন্ডাস্ট্রিতে দিয়েছে। সেই গানটার নাম বেহায়া আমাদের গল্পগুলো। সেই নীলাঞ্জনেরই লেখা এই গানটা এবং সেই মৈনাকেরই সুর এই গানটা। তারপর যে গানটা শুনলেন আমিও ছিলাম ঘুড়ির মতো, আপনারা প্রত্যেকে জানেন। এটা সানলাইটের একটা অ্যাডভার্টিজমেন্ট, যেটা বিজ্ঞাপনী বিরতিতে টেলিভিশন বা আজকাল সবাই ইউটিউবে সব কিছু দেখে, সেখানে চলতো। কিন্তু তারপরে এত গানটা পপুলার হয়, মানুষ ভালোবাসেন, আমাদের কাছে রিকোয়েস্ট আসে, তখন আমরা আস্তে আস্তে লাইভে গানটা গাইতে থাকি। এবার হচ্ছে গানের অনুষ্ঠানের 4th গান। তো এই 4th গান কোন অনুষ্ঠানে কি গাইবো, এটা আমাদের সবসময় একটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার থাকে। কারণ 4th গানটা আমরা তৈরি করে আসতে পারি না। আমাদের অডিয়েন্স দেখে, অ্যাভারেজ বয়স কীরকম সেরকম দেখে 4th গানটা চুজ করতে হয়। আজকে দেখে যা মনে হলো লাস্ট 3টে গানে, আমার মনে হয় আমি যদি এখন একটা রবীন্দ্রসঙ্গীত গাই তাহলে ভালোই হয়। আপনাদের কি মনে হয়? একদম। তো আমরা অনেক মানে সবসময় একটা রবীন্দ্রসঙ্গীত গাওয়ার চেষ্টা করি, খুব অসুবিধা যদি কারোর না থাকে। এক এক সময় এক একটা রবীন্দ্রসঙ্গীত গাইতাম, কারণ আমি যেহেতু এসেন্সিয়ালি একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী নই, আমার তো আর সেইভাবে নই রবীন্দ্রসঙ্গীত পড়ে কিছু নেই। তো এক একদিন এক একটা গান ট্রাই করতাম। করতে করতে রিয়েলাইজ করলাম যে চরিত্রহীন বলে একটা ওয়েব সিরিজে আমার একটা রবীন্দ্রসঙ্গীত রিলিজ করেছিল, যেটা আমার ধারণা ছিল খুবই ফ্লপ করেছিল। অনুষ্ঠান করতে গিয়ে দেখলাম যে অতটা ফ্লপ করেনি, যেরকম আপনারা মাথা নাড়ছেন রিগারেসলি। হ্যাঁ, এই ধারণাটা আমার ছিল না, তাই আমি এই গানটা গাইতাম না। লাস্ট 5 বছরে আমি রিয়েলাইজ করেছি যে না, এই গানটা মানুষ শুনতে চান। তো অতএব সেই রবীন্দ্রসঙ্গীতটাই গাইছি। আপনারা সবাই শুনেছেন আগে, আর একবার একটু টলারেট করে শুনে নিন আমার অঙ্গে অঙ্গে থেকে। কিন্তু এখন চলে এসেছি অর্পণ কলা কেন্দ্রের যে প্রোগ্রামটা হচ্ছে টাউন ক্লাব মাঠের পাশে, সেখানে।
তার যা রেজাল্ট আমরা পাচ্ছি অনবদ্য। একবার জোরে হাততালি হোক কি ওদের জন্য। এবারে আমাদের একদম লাস্ট স্টেশন। সমস্ত সদস্যদের অর্পণ ফাউন্ডেশনের সেই সমস্ত মেম্বাররা যারা, পবন কাকু আছে, উনিও আমাদের সাথে আছেন, মানসিকভাবে আছেন। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। দৌড়ে দৌড়ে কালকে ঝাঁটা দিয়ে ছাড় দিয়ে আর সর্বোপরি আপনারা এত ব্যস্ততার মধ্যে বসে থাকা অম্বরীশদা, থ্যাংক ইউ। সব সময় পাই অর্পণে, এটা আমার অধিকার, আমাদের অধিকার। তো আমি আজকে নীনাকে মঞ্চে ডেকে নিচ্ছি, আমার ভীষণ ভালোবাসার মানুষ নীনাকে। পবন কাকু কালকে ডান্স করতে অর্পণ কলাকেন্দ্রের এই অনুষ্ঠানটি ছেড়ে, এত সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছেড়ে আমি কিন্তু যাচ্ছি এখন ফ্রেন্ডস ইউনিয়ন মাঠে। অর্পণ কলাকেন্দ্রের অনুষ্ঠানটি হচ্ছে টাউন ক্লাব মাঠের যে ভবনটি রয়েছে ঠিক সেই মাঠটিতে, যেখানে ক্রিকেট প্র্যাকটিস হয় তার ঠিক পাশেই, এবং তার পাশেই যে ঋষিগন্ধার যে অনুষ্ঠানটি হচ্ছে সেটা ফ্রেন্ডস ইউনিয়ন মাঠে। এখানেও কিন্তু প্রচুর ভিড়, প্রচুর মানুষ কিন্তু এখানে জমায়েত করেছে। এখানেও একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে।
পারি না, চলবে? যমুনা যমুনা নীল যমুনা রে, যমুনা যমুনা নীল যমুনা। নাচতে হবে সবাইকে। তোমাকে পেয়েও আমি ধরে রাখতে পারলাম না, তোমাকে পেয়েও আমি ধরে রাখতে পারলাম না রে, পারলাম না। 1 2 3 4 যমুনা যমুনা নীল যমুনা রে, যমুনা যমুনা নীল যমুনা, যমুনা যমুনা নীল যমুনা রে, যমুনা যমুনা নীল যমুনা। তোমাকে পেয়েও আমি ধরে রাখতে পারলাম না, তোমাকে পেয়েও আমি ধরে রাখতে পারলাম না রে, পারলাম না। সবাইকে আবার হ্যাপি হোলি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, ভালোভাবে হোলি কাটান। থ্যাংক ইউ।